আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সামনে যে শবে বরাত আসছে। ইনশাআল্লাহ খুবই সুন্দর একটি রাত, যে রাতটি হাজার বছরের সমান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই রাত অনেকে চলে গেছে, এই রাত অনেকে পায়নি, যারা কবরে চলে গেছে। আমরা যারা বেঁচে আছি, বিশেষ করে আমাদের যুবকদের উদ্দেশ্যে বা আমার বোনদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ হাদিস, যে সামনে যে শবে বরাতের রাতে অনেক যুবক ভাইরা ভাবে যে কি করব, কি আমল করব, আমাদের জন্য কি আছে। অনেকে বোনরাও ভাবে কি করা উচিত, যে শুধু ঈশার নামাজ পড়ে চলে আসবো, ওটা কি শবে বরাতের নামাজ? না, যুবক ভাইদের উদ্দেশ্যে বা যারা আমার বাবা বয়সী, আমার থেকে বড়, তাদের উদ্দেশ্যে যারা জানে না, তার জন্য একটি গুরুত্বপূর্ণ আমল হলো যে শবে বরাতের রাত আসছে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ রাত। এই রাতে যারা শর্টকাটে আমল বলতে যারা জানে না, একটি সুন্দর আমল হচ্ছে কি, এই রাতে 12 রাকাত নামাজ পড়তে হয়। 12 রাকাত নামাজ হলো প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা এবং সূরা ইখলাস অর্থাৎ কুলহু শরীফ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার এবং কুলহু শরীফ 10 বার। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস অর্থাৎ কুলহু শরীফ 10 বার করে 12 রাকাত নামাজ এভাবে পড়বেন, 2 রাকাত করে 2 রাকাত পড়বে ইনশাল্লাহ। যদি এরকমভাবে কোনো ব্যক্তি পড়ে, তার যে পিছনে জিন্দগির গুনাহগুলো করেছিল, ইনশাল্লাহ আল্লাহ সেগুলো মাফ করে দেন, নেকিতে পরিবর্তন করে দেন, এবং সামনে যে জিন্দগিটা রয়েছে সেগুলো রহমত দ্বারা পরিবর্তন করে দেয়। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বোনদেরকে ভাইদেরকে করার তৌফিক দান করুক, এবং আমাদের সবাইকে এই রাতটাকে উপার্জন করার এবং আল্লাহর ইবাদত করার তৌফিক দান করুক। সকলেই বলে আমিন। সবাই করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।